বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন কারীমের মধ্যে এমন একটি সূরা রয়েছে, এই সূরাটি ঘরে প্রবেশ করে দরজার সামনে দাঁড়িয়ে একবার পড়লে আল্লাহ রব্বুল আলামিন সকল রকমের অভাব অনটন দূর করে দেবেন। এই সূরাকে কেউ যদি মন থেকে দিল থেকে ভালোবাসে এবং বেশি বেশি পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ মাফ করবেন, আল্লাহ তাআলা তাকে ভালোবাসা দিবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে যুদ্ধের জন্য প্রেরণ করলেন। ওই যুদ্ধের দলের যাকে সেনাপতি বানালেন, তিনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়তেন। আমি আপনাদেরকে যে সূরাটি বলবো এটা হলো সূরাতুল ইখলাস। এটি কিভাবে পড়তে হবে নিয়মটা বলছি। তো ওই সাহাবী যুদ্ধে থাকাকালীন সময় প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়তেন। অন্যান্য সাহাবীর আপত্তি জানালে তিনি বললেন যে, আমি প্রত্যেক রাকাতে সূরা ইখলাসই পড়ব, এতে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি ইমামতি করব, আর যদি ভালো না লাগে তোমরা আরেকজনকে ইমাম বানাও, কিন্তু আমি এই সূরাকে বাদ দিতে পারবো না। আর সাহাবায়ে কেরামগণ চিন্তা করে দেখলেন যে তার মতো ব্যক্তি আমাদের মধ্যে নামাজ না পড়ালে এটা আমাদের জন্য শূন্যতা, তার মতো মানুষ আমাদের মধ্যে নেই, সুতরাং ইমামের যোগ্য তিনি। তো সকল সাহাবায়ে কেরামগণ তার পিছনে এভাবেই নামাজ পড়তে লাগলেন। যখন তারা মদিনায় আসলেন তখন তারা বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি জানার পরে বললেন, তোমরা তাকে জিজ্ঞাসা করো সে কেন প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়তো। সাহাবায়ে কেরামগণ তাকে জিজ্ঞাসা করলেন যে, আপনি প্রত্যেক রাকাতে কেন সূরা ইখলাস পড়তেন? তখন তিনি বললেন, আমি সূরাকে ভালোবাসি। এই সূরার ভিতরে আল্লাহ পাকের পরিচয় বলা হয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ তিনি একক। আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি মুখাপেক্ষীহীন, দুনিয়ার কোনো বস্তুর প্রতি তার বিন্দু পরিমাণ মুখাপেক্ষী নাই। তিনি সকল কিছু ছাড়াই নিজেই চলতে পারেন, তাহার কোনো কিছুর প্রয়োজন নেই। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এবং কাহারও থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই। দুনিয়ার মানুষ সবাই কেউ কারো থেকে জন্মগ্রহণ করেছে। যারা জন্মগ্রহণ করেছে তারা পিতা মাতার প্রতি মুখাপেক্ষী। তো দেখা গেল দুনিয়ার সবাই, যে কোনো প্রাণী হোক, মাখলুক হোক, সাপ বিচ্ছু, একটা পিপিলিকা পর্যন্ত জন্ম দেয় বাচ্চা, ডিম পারে, সাপের বাচ্চা দেয়, ডিম পারে। এরকম দুনিয়ার সবাই কেউ না কারো মুখাপেক্ষী ছাড়া দুনিয়াতে কেউ নেই। যে রাজা সেও মুখাপেক্ষী, এবং যে একেবারে দুনিয়ার মধ্যে সবচেয়ে গরিব হয় সেও কারো না কারো মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ তাআলা এমন যে তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। একসময় আসমান জমিন কিছুই ছিল না, আল্লাহ তাআলা তো সব কিছু সৃষ্টি করেছেন। তো এটাই বলা হয়েছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। এই হলো সূরাতুল ইখলাস। তো এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার মধ্যে আল্লাহ পাকের ক্ষমতার কথা বলা হয়েছে, এই জন্য আমি সূরা পড়তে ভীষণ ভালোবাসি। এই সূরা নামাজের মধ্যে না পড়লে আমার অস্থির অস্থির লাগে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে হাদিস থেকে বোঝা গেল সূরা ইখলাসকে যে ভালোবাসবে, বেশি বেশি পড়বে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসা দেবেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আরেকজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এক ভাই আছে যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে জানিয়ে দাও আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। তো এই সূরাতুল ইখলাস সম্পর্কে বুখারী এক হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি প্রতি রাতে 10 পারা তেলাওয়াত করে ঘুমাতে পারবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমাদের মধ্যে এমন কি আছে যে প্রতি রাতে 10 পারা তেলাওয়াত করে ঘুমাবে? 10 পারা তেলাওয়াত করতে তো দীর্ঘ সময় লাগবে। এমন কি আছে প্রতি রাতে 10 পারা তেলাওয়াত করে ঘুমাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আরে এই সবটা তোমরা সবাই অর্জন করতে পারবে। আর সেই 10 পারা পড়ার জন্য 10 পারা পড়তে হবে না। সূরা ইখলাস মাত্র একবার পড়লেই আল্লাহ তাআলা 10 পারা পড়ার সমান সব দান করবেন। তাহলে বোঝা গেল সূরাতুল ইখলাস যেন আমরা রাত্রে বেলায় পড়ি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন। এজন্য সূরাতুল ইখলাস আমরা অন্তত একবার হলেও পড়ব। তাফসিরে কুরতুবীর 25 নম্বর খণ্ডে এসেছে, হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দরিদ্রের অভিযোগ করলেন, অসহায়ের কথা বললেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যখন ঘরে প্রবেশ করবে, ঘরের বাসিন্দাদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিবে। এরপর তুমি সূরাতুল ইখলাস পড়বে। ওই সাহাবী এইভাবে তিনি কিছুদিন আমল করলেন, ঘরের বাসিন্দাদেরকে সালাম দিতে লাগলেন এবং এই সূরা ইখলাস পড়তে লাগলেন। আল্লাহ পাকের মেহেরবানি, অল্প দিনের মধ্যেই আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে দিয়েছেন। এজন্য সূরা ইখলাস ঘরে প্রবেশ করে দরজার সামনে দাঁড়িয়ে সূরা ইখলাস একবার পড়বেন। দরজার সামনে দাঁড়িয়ে থাকতে হবে এমন নয়, আপনি ঘরে প্রবেশ করে সালাম দিয়ে আপনার ব্যক্তিগত কাজকর্ম করবেন এবং এই সূরাটিও পড়বেন। শুনেও পড়তে পারেন, আবার মনে মনেও পড়তে পারেন। যেভাবে ইচ্ছা সেভাবেই পড়েন, মোট কথা পড়তে হবে। আর মনে মনে একেবারে সেটা কিন্তু আর পড়া না, সেটা মনে মনেই পড়া, মানে জবান জিহ্বাটা নাড়াইয়া পড়তে হবে। এইভাবে হলো পড়া, যেন নিজের কান পর্যন্ত তেলাওয়াতের শব্দ আসে, এইভাবে পড়তে হবে সূরাটি। আর যদি এমন হয় যে ঘরে প্রবেশ করলেন কিন্তু ঘরে কোনো মানুষ নেই, তখন কাকে সালাম দেবেন? তাহলে এই ক্ষেত্রে এইভাবে সালাম দিবেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এইভাবে তখন সালাম দিবেন। আমরা বলছি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এইভাবে সালাম দিবেন আর এই সূরাটি পড়বেন। আর এক হাদিসের ভিতরে এসেছে, এই সূরা ইখলাস কেউ যদি 10 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে একটি জান্নাতের মালিক বানিয়ে দিবেন। যদি কেউ 20 বার পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 2টা জান্নাত লিখে দেবেন ইনশাআল্লাহ। জামে তিরমিজির আরেক হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা ইখলাস 200 বার পড়ে, আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। 200 বার পড়লে 50 বছরের গুনাহ মাফ হওয়ার পাশাপাশি আপনার আমলনামায় প্রায় 62 বার কোরআন খতমের সওয়াব জমাও হয়ে যাবে। কোরআন এই সূরা ইখলাস 3 বার পড়লে যদি 1 খতমের সওয়াব হয়, তাহলে 200 বার পড়লে হিসাব করে দেখুন কতবার কোরআন পড়ার সওয়াব হয়। প্রায় 62 বা এর কম বেশি হবে। এই সূরাটি 200 বার পড়লে 62 বার কোরআন খতমের সওয়াব দেওয়া হবে। এই সূরাটি অনেক দামি এবং বরকতময় একটি সূরা। প্রত্যেকটা বই পুস্তকের লেখক আছে। পৃথিবীতে যত বই পুস্তক আছে, সব বই পুস্তক যারা লেখছে সেই লেখকের একটা জীবনীও আছে। কেউ সেই জীবনী জানে, কেউ সেই জীবনী জানে না। তো এই কোরআনের লেখক হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এখন এই প্রশ্ন হলো, আল্লাহ তাআলার জীবনী কোনটা? আল্লাহ তাআলার জীবনী হলো এই সূরাতুল ইখলাস। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার জীবনী আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক। আল্লাহ একাই, আল্লাহ পাকের ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কেউ নাই, আল্লাহ তাআলা একক। আল্লাহুস সামাদ, তিনি একক হবেন না কেন? তার তো কোনো কিছুর প্রয়োজন নেই, তিনি নিজেই নিজে চলতে পারেন। আমরা তো মানুষেরা নিজেরা নিজে চলতে পারি না, কারো না কারো কিছু প্রয়োজন হয়। কেউ যদি বলে দুনিয়াতে আমি একা একা চলবো, কারো কোনো প্রয়োজন আমি নিব না, এটা মিথ্যা কথা হবে। দুনিয়ার সকল মানুষ বাদ দিয়ে সকল প্রাণীরাও একা একা চলতে পারে না আরেকজনের সহযোগিতা ছাড়া। কিন্তু আল্লাহ তাআলা এমন যে তিনি একা একাই, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যেহেতু এই সূরার ভিতরে আল্লাহ পাকের পরিচয় আছে, তাই এই সূরাকে বলা হয় কোরআনের
লেখকের জীবনী। এই সূরাটি আপনি যখন কারো জীবনী বারবার পড়বেন বা আপনার জীবনে যদি কেউ বারবার পড়ে, আপনার কাছে বিষয়টা অনেক ভালো লাগবে। এজন্য আল্লাহ পাকের এই জীবনী সম্বলিত এই সূরা যদি কেউ বেশি বেশি পড়ে, বিষয়টি আল্লাহ পাকের কাছে অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু ভালো লাগে, সুতরাং এই সূরাটি যে যেই নিয়তে পড়বে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে সেই নিয়ত পূরণ করবেন, কবুল করবেন। হাদিসের ভিতরে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল এবং সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে যদি কেউ নিজের দেহকে বন্ধ করে, আবদ্ধ করে, তাহলে তাকে কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমে যাওয়ার পূর্বে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই তিনটি সূরা পড়ে পুরা দেহকে আবদ্ধ করে এরপরে তিনি ঘুমিয়ে যেতেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরার উপরে আমল করা এবং এই সূরাটি প্রত্যেক রাতে পড়ার তৌফিক দান করুন, বলুন আমিন।